আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবেসে থাকেন আমল ও তাকওয়ার কারণে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 4টি লক্ষণের কথা বলবো, যেই 4টি আলামত অথবা লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই বলে দিয়েছেন। তো চলুন একে একে প্রতিটি আলামতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর আলামত হলো মানুষ তাকে ভালোবাসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করে। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তবে এইখানে উল্লেখ্য যে অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে, তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে। তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন? না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এইখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি দেখেন দুনিয়ার নেককার মানুষগুলো আপনাকে ভালোবাসে, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। 2 নম্বর আলামত হলো বিপদ আপদ লেগে থাকবে, তবু তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরআউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার আর কাফিরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার? তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে, আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদেরকেও এতটা দারিদ্র্য পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়ার কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজাহ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 3 নম্বর আলামত হলো দুনিয়ামুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস হচ্ছে,
কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়াবী প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তিতে রূপান্তরিত হবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্য দিয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ অনেকেই রয়েছেন। তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না। এসব বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছেন, আবার ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি দেখেন আপনার মধ্যে দুনিয়ামুখিতা নেই, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলার রহমত আপনার উপর আছে এবং মহান মালিক আপনাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার অর্থাৎ সর্বশেষ নাম্বার আলামত হলো দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ দিবেন। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সেই অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহই দানকারী আর আমি হলাম বন্টনকারী। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করলো, পবিত্র করেন কিভাবে? তিনি বলেন, মৃত্যুর আগে তাকে নেক আমল করার অবারিত সুযোগ দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান। সহিহুল জামে শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমল করার তৌফিক দিয়ে দেন। তিরমিজি শরীফের হাদিস। অন্যত্র এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সেই বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমিষ্ট কি? তিনি বলেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর তার উপরই তার মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই চারটি আলামত যদি কখনো দেখেন আপনার মধ্যে প্রকাশ পায়, অথচ আপনার চারপাশে কোনো মানুষের প্রতি প্রকাশ পেয়েছে, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আপনি একটা জিনিস করতে পারেন যে সব সময় তাকে দেখা হলেই তার সাথে মুসাফা বিনিময় করবেন, তার থেকে দোয়া চেয়ে নিতে পারেন। কারণ নেককার বান্দাবান্দির দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। একটি কথা মনে রাখবেন যে ইসলাম শুধু আমাদের জন্য নয়, সকল মানুষের জন্য ইসলাম। নবীজি বলেন, এই দুনিয়াতে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। হিন্দুর ঘরের শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা সব ধর্মাবলম্বীর ঘরে শিশু ইসলামের উপরই জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পিতামাতা তাদেরকে মুশরিক, বেঈমান বানিয়ে ফেলে।